নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় মাঝ নদীতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরও 4টি যানবাহনকে ঠেলে নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় ট্রাক সহ মোট 5টি যানবাহন পানিতে তলিয়ে যায় এবং এখন পর্যন্ত 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পলাতক ট্রাক চালক হেলপারকে খুঁজছে পুলিশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ 5 যান পড়ে যাওয়ার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। শনিবার রাতে ফেরি থেকে ট্রাকসহ 5টি যান নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল, 2টি অটোরিকশা ও ভ্যান নদীতে পড়ে যায়। ট্রাক চালক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 3 জন। পিলাটা ভাঙ্গে যাওয়ার কারণে সামনে লোকজন আসছিল, কিছু গাড়ি ছিল, সব নিয়ে ধুচ্ছে ওরা। পিছন দা মাইরা দিছে, সবার আগে বসে টাইসের গাড়িটা, পরে দুধের গাড়ি, পরে আমার গাড়ি, শুদ্ধ আমার গাড়ি বেরিয়ে আসছিল, আমার গাড়ি সোজাতে ডাইরেক্ট উল্টি খাওয়াই দিছে। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত 1:30টায় 2 জনের মরদেহ উদ্ধার হয়। রফিককে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ফতুল্লা পার থেকে ফেরিটা যখন বক্তব্য পরে আসতেছিল, নদীর মাঝখানে আসার পরে আপনার ট্রাকটা স্টার্ট হয়ে সামনে 2টা গাড়ি ছিল, অটো গাড়ি, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল, এই সহ ট্রাকটা পানিতে পড়ে যায়। 2 জন নিখোঁজে দাবি ছিল আমাদের কাছে। 2 জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। পুলিশ জানায় পলাতক ট্রাক চালক ও হেলপারকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ডুবে যাওয়া যান উদ্ধার অভিযান এখনো শুরু হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত চলছে। শোকে স্তব্ধ নিহতদের পরিবারগুলো। রাইসুল নয়ন, নাগরিক, ঢাকা।